হচ্ছে নিজের নখগুলো কাটতে বসেছি। নখগুলো তো বেশ বড় হয়েছে, কিন্তু খুব সুন্দর ছিল নখগুলো, কিন্তু কিচ্ছু করার নেই। এখানটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে খেয়ে নিয়েছি তো পেট অলমোস্ট ভর্তি আছে, আর জল ফল খেতে লাগবে না। তো ঝপ গিয়ে পেট ভালো ভর্তি আছে, না খেলে দেখি এর মধ্যে কবে কি ম্যানেজ করতে পারি। এর মধ্যে একদিন আমাকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরতেও হবে, একটা কাজ আছে, ভাবছি ওই দিনই কাজটা মিটিয়ে তাড়াতাড়ি করে চলে যাবো। আই থিঙ্ক কাল বা পরশুর মধ্যেই আমি একটা রেয়নের আর একটা কাটানের, তো কোনটা পরবো দেখছি, ঠিক করবো। তার আগে গিয়ে মুখ চোখ ভালো করে ফ্রেশ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে, আর ঘড়িতে এখন বাজছে 9:15। আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, আই থিঙ্ক ওই 8:30 বাজে, সেই সময় ঘুম থেকে উঠলাম। তো চলো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করা যাক, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। ভিডিওটা স্টার্ট করার জন্য এই প্লেসটা হচ্ছে সবচাইতে আমার ফেভারিট। আমার মনে আছে ফার্স্ট আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম এইখান থেকেই করেছিলাম, তো সেই কারণে আমি সবসময় এইখান থেকেই করে থাকি। পার ডে আমাকে ম্যাক্সিমাম টাইম দেখবে এই ঘরের এইখান থেকেই আমি ভিডিওটা শুরু করি। আমি অন্য কোনটাই যাই না, যেখানেই যাই ভিডিও যখন শুরু করার হয় আমি ঘরেই আসি, ঘর থেকে ভিডিওটা শুরু করি, কারণ এই জায়গাটা আমার ফেভারিট জায়গা। তো এখান থেকেও ভিডিও শুরু করতে বরাবর ভালোই লাগে, তাই আমি এখান থেকেই শুরু করি। আজ সানডে, তাই সব কিছু একটু লেট করে শুরু হয়েছে। তো এখন যাব, এখন গিয়ে বসে আগে ভিডিওর যে সমস্ত কাজবাজ আছে সেগুলো শেষ করে নেব, তারপর আমার সানডে টাইমটা আমি কাটানো শুরু করব, নিজে রিল্যাক্স করে ফ্রিভাবে, যেভাবে আমি সানডে কাটাই সেভাবে কাটানো শুরু করব। তো আপাতত গিয়ে চাটা আগে খাই, যদিও এই গরমে না এখন আর চা খেতে আমার ইচ্ছে করছে না সকাল সকাল, কিন্তু তাও কিছু তো খেতেই হয়, মানে একটুখানি কিছু ওই টাইপস কিছু না খেলে হয় না। তো ওই কারণে একদম ঠান্ডা করে আমি চাটা খাই। তো হ্যাঁ, তো চলো যাই, এখন গিয়ে আগে চাটা খাই। আজকে আমি বাবা মা তিনজনে একসঙ্গে বসে চা খাই প্রত্যেকটা সানডে, তো এখন গিয়ে সেটাই করি। বাবা যদিও বাজারে গেছে, বাবা এখন আসেনি, বাবা আসুক তারপর একসঙ্গে বসে সবভাবে চা খাবো। ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:17। এর মধ্যে আমার টিফিন খাওয়াও ডান। টিফিন খাওয়া হয়ে গেছে, দেখেই নিলে। ভিডিওটাও এডিটে বসিয়ে দেবে, এডিট বলছি, আপলোডে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে নিজের নখগুলো কাটতে বসেছি। নখগুলো তো বেশ বড় হয়েছে, কিন্তু খুব সুন্দর ছিল নখগুলো, কিন্তু কিচ্ছু করার নেই। এখানটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখান থেকে না ফেটে গেছে। ডান হাতেরটাও তাই হয়েছে, ইভেন বাঁ হাতেরটাও তাই হয়েছে। ডান হাত আমার অলরেডি কাটা হয়ে গেছে, এই যে এখান থেকে পুরো ফেটে উঠে গেছে। এবার এইটা যদি আমি এখন না কাটি তাহলে কী হবে বলতো, কখনো একটা খোঁচা লেগে পুরো উঠে যায়, তখন সেক্ষেত্রে খুব ব্যথা হয়, রক্ত ফক্ত বেরোয়, তো প্রবলেম হয়ে যায়। তো সেই কারণে এখন এই যে নেল কাটার নিয়ে বসেছি, এখন আমি বসে নখগুলোকে ভালো করে ঠিকঠাক করে কেটে নেব। স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, চুল দেখে বুঝতেই পারছো, এই জাস্ট স্নান করে এলাম, এসে এবার একটু বসলাম। এখন তো তোমরা জেনেই গেছো সানডে করে আমার রুটিনটা নর্মালি কি থাকে। হ্যাঁ, আমি এখন বসে বসে আমার খুব পছন্দের কিছু মানে গান শোনা বা যাই হোক, ইউটিউবটা চালিয়েছি, দেখি হয় আমি ভিডিওস দেখবো, না হলে কোনো সিনেমা পেলে সিনেমা দেখবো, বা যদি গান কিছু না পাই একান্ত গানটাই শুনবো। তো এখন এই ঘরটা অন্ধকার করে, এটা হচ্ছে আমার নিজস্ব সময়। বাইরের ঘরে একটা ইলেকট্রিশিয়ান এসছে, মানে যে বরাবর আমাদের সমস্ত কাজ করে থাকে সেই এসছে, তার সঙ্গে বাবা মা কিছু কথা বলছে, তো ওখানে কাজ করছে, আর মা রান্নাও করছে। তো কী রান্না হচ্ছে আজকে, আমার পছন্দের একটা স্পেশাল মেনু হচ্ছে, সেটা কি হচ্ছে যাক ওখানটা, তারপর আমি যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে সানডে স্পেশাল মেনু কি হচ্ছে। তারপর বিকেল আর একটা প্ল্যান করেছি, যখন যদি সাকসেসফুল হয় তো তখন তোমরাও সেটা দেখতে পাবে। তো আপাতত এখানে আরাম করে বসে নিজের মতন করে একটু আমি আমার টাইমটা কাটাই, দেখি ঘরটা অন্ধকার করি, আপাতত গানপত্র শুনি, তারপর দেখছি যখন একটু বাদিকে তোমাদের দেখাচ্ছি আজকের লাঞ্চ মেনুটা কি আছে। দুপুরে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদেরকে ভেবেছিলাম যে কি মেনু খাচ্ছি সেটা শেয়ার করবো, বাট একদম হয়নি, মানে আমার খেয়ালই ছিল না। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর মায়ের আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছিলো, তো রান্না করার সাথে সাথে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, তারপরে ঘুমিয়েও পড়েছি। এখন বিকেল হয়ে গেছে, 5:30 অলমোস্ট বেজে গেছে, আমি ঘুম থেকে উঠলাম। তো এখন গিয়ে একটু রেডি হব, কারণ বেরোনোর আছে। কোথায় যাব না যাব একটু ওয়েট করো, সব দেখতে পাবে। আগে গিয়ে ঝপ করে রেডি হয়নি। তো মা এখানে দাঁড়াও, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে। তো মা এখানে দোকানে কুর্তি বার করে রেখেছে এই দুটোর মধ্যে পরার জন্য, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো মাকে বললাম স্লিভলেস কিছু বার করে দাও, খুব গরম করছে। তো এই একটা কাটান কুর্তি বার করে দিয়েছে মা, এটাও হাত কাটা, আর এই আর একটাও বার করে দিয়েছে এইটা।
তো এটাও স্লিভলেস হাত কাটা। তো এই দুটো মা বার করে রেখেছে, এটা রেয়নের আর একটা কাটনের। তো কোনটা পরবো দেখছি, ঠিক করব। তার আগে গিয়ে মুখ চোখ ভালো করে ফ্রেশ হয়নি, কারণ আমার মুখ থেকে কিলোখানেক তেল বেরোতে অলরেডি শুরু করে দিয়েছে। তারপরে এসে এটা ডিসাইড করছি যে কোনটা পরবো। আমি রেডি হয়ে বেরিয়েছিলাম হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য। হ্যাঁ, মন্দিরে গেছিলাম, দক্ষিণেশ্বর মন্দিরে। আর যেহেতু দক্ষিণেশ্বরে গেলে হচ্ছে মোবাইল অ্যালাউড নয়, ক্যামেরা অ্যালাউড নয়, খুব ভালো যেন বাইরে জমা রাখতে হয়। আর যেহেতু আমার বাড়ির কাছে, ওই জন্য আমি এগুলো বাড়ি রেখেই ম্যাক্সিমাম দিনই যাই, যখন যাই আর কি। অনেক দিন ধরে একটু মনে পুজো দেওয়ার ইচ্ছে ছিল, দেওয়া হচ্ছিল না, তো আজকে গেলাম। আর একদিনও আমার এর মধ্যে পুজো দেওয়ার ইচ্ছা আছে দক্ষিণেশ্বরে। আশা করছি সেই দিন ক্যামেরা নিয়ে যাব, ইচ্ছা আছে সেই দিনে যাওয়ার। তো আজ ভেবেছিলাম ওখান থেকে তাড়াতাড়ি ঘুরে চলে আসবো, এসে তারপর হচ্ছে আমাদের এখানে যে দোলের মেলাটা হচ্ছে, তো সেইখানে যাব, এই প্ল্যানটাতেই ছিলাম। বাট ঘড়ি দেখো, দেখাচ্ছিলাম 7:53 বাজে। তো এখন নৌকো করে অত দূর মানে ওই ওপারে যাব, মেলা ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে যাবে। তো সেইখানে কখন ফিরবো আর ইচ্ছেও করছে না। তো আই থিঙ্ক আজকে আর যাওয়া হচ্ছে না। ভেবেছিলাম তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করবো বা কিছু, হলো না। আগের রোববারও হলো না, এই রোববারও হলো না, বুঝতে পারছি না, প্ল্যানটা পুরো খেটে গেল। এবার দেখি কি করি। ঘরে জাস্ট এলাম, এসে একটু প্রসাদ খেয়ে জল খেলাম। বিচ্ছিরি মার্কা জল তেষ্টা পেয়ে গেছিলো, যেহেতু ব্যাগ ফ্যাগ তো কিছু নিয়ে যায়নি। তো আর এত জল তেষ্টা পেয়েছে, গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, জানো না। এবার দোকান মানে বেকার একটা দোকান থেকে জল কিনতেও গায়ে লাগছে। তো তাড়াতাড়ি করে হেঁটে বাড়ি এসে আমি ফুল 1 লিটার বোতল আমি জল খেলাম, ঠান্ডা জল খেয়ে তারপরে একটু শান্তি পেলাম। প্রসাদটা খেয়ে জলটা খেলাম। তো এখন দেখছি 8টা বেজেই গেছে, বাবা বলছে ছাড়, যেতে হবে না, রাত হয়ে গেছে। দেখি এর মধ্যে কবে কি ম্যানেজ করতে পারি। এর মধ্যে একদিন আমাকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরতেও হবে, একটা কাজ আছে। ভাবছি ওই দিনই কাজটা মিটিয়ে তাড়াতাড়ি করে চলে যাবো। আই থিঙ্ক কাল বা পরশুর মধ্যেই আমি একটা ছুটি নিয়ে নিচ্ছি অফিস থেকে, তাড়াতাড়ি করে সেই কাজটা আমাকে করতে হবে। দেন তারপর আমি ভাবছি মেলাটা ঘুরে নেবো, দেখি কি করি। তো চলো, ফ্রেশ হয়নি। আর আজকে কিন্তু আমি এই কুর্তিটাই পরেছিলাম। এটা পরে কেমন লাগছে তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক ভালো করে। আমি ভেবেছিলাম ছবি টবি তুলবো মেলাতে গিয়ে, কিন্তু কিছু হলো না। ঠিক আছে, নেক্সট যেদিন যাবো সেদিনকেও পরে যাবো, তোমাদেরকে দেখিয়ে দেবো ছবি তুলে সেদিনকে। তো হ্যাঁ চলো, আপাতত দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি, কে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি। মা এখানে ডিনারের প্রিপারেশন করছে, সেটা হচ্ছে বেগুন ভাজছে। আজকে ডিনার খুব সিম্পল হবে, এখানে বেগুন ভাজছে। আর ওই যে ওখানে ডাল রাখা আছে, সমস্ত সবজি দিয়ে ভেজ ডাল, আর বেগুন ভাজা, আর রুটি থাকবেই। তো এটাই ছিল আজকে আমাদের সানডের সিম্পল ডিনার মেনু। তো এটাই খাবো। তোমাদের সকালের তো মেনুটা দেখাতে ভুলে গেছিলাম, তাই ভাবলাম রাতের দেখিয়ে নেবো। সকালে এত খিদে পেয়ে গেছিলো, মায়ের রান্না করতে একটু লেট হয়ে গেছিলো, তো সেই কারণে একদম মাথা থেকে ফুল আউট হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে খেয়ে, যেহেতু বেরোনোর ছিল না, তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেস্টও সেভাবে করিনি, একটুখানি ঘুমিয়ে তো দেখলেই কটায় উঠলাম, উঠে বেরিয়ে গেলাম। ভেবেছিলাম ওখান থেকে ঘুরে আসি, তারপর মেলায় যাব, কিন্তু টাইমটা আমি ম্যানেজ করতে পারলাম না। আর আগের বছর দোলের মেলাটা আমার যাওয়া হয়নি, আমার ভালো লাগে। আমি বহু বছর ধরে দোলের মেলায় আগে তো 2-3 দিন যেতাম, তারপর বড় হয়ে যাওয়ার পর স্কুল কলেজ, তো সেই সবের কারণে আর যাওয়া হতো না। আর আগের ইয়ারও হয়নি, আর এই ইয়ারটাও বারবার হচ্ছে না, যেতে আমি পারছি না। দেখি, এখন তো জাস্ট 1 সপ্তাহ হলো, 15 দিন মতন থাকে, চেষ্টা করব যাওয়ার। যেটুকুন শুনেছি 15 দিন থাকে, আগে কিন্তু 1 সপ্তাহই থাকতো, এবার বলতে পারছি না। এখন 1 মাস থাকছে, আগে 1 মাস, ও আগে 1 মাস থাকতো। তো তারপর এখন রিসেন্ট মনে হয় এটা 15 দিন থাকে, কারণ আমি কিছুদিন আগে ফেসবুকেও সেটাই দেখলাম। তো তোমাদের ভেবেছিলাম আজকে গিয়ে দেখাবো, বাট হলো না। ঠিক আছে, দেখি কবে যেতে পারি। যদি যাই তো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। তো এখন যাই, গিয়ে মায়ের বেগুনটা ভাজা হয়ে গেল, তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনার কমপ্লিট। মা অলরেডি এখানে গরম জল করে রেখে দিয়েছে, কিন্তু একটা বিশাল সমস্যার ব্যাপার হলো আজকে আমার পেটে আর জল ঢুকছে না। আজকে আমি এত পরিমাণ জলকে ফেলেছি, আমার পেটে আর কিছুভাবেই জল ইনটেক হবে বলে মনে হচ্ছে না। রুটিও খেয়েছি নর্মালি 1 টাকায়, আজকে আরও কম খেয়েছি। একটু ডাল আর বেগুন ভাজাটা দিয়ে আর কি হাফ আর কি রুটি খেয়ে নিলাম। বললাম কারণ তোমাদেরকে আমি একদম চাই না ডিনার স্কিপ করতে, যেটুকুনি হোক কিছু খেয়ে ডেফিনেটলি আমি শুতে চাই। আর আমি যখন ডায়েটিশিয়ানের আর কি মানে ওর থেকে আর কি নিতাম, পরামর্শ নিতাম বলো যাই বলো, সেই তখন আমাকে বলেছিল কোনো দিন ডিনার স্কিপ না করতে, আর ব্রেকফাস্টও কখনোই স্কিপ না করতে। ব্রেকফাস্ট স্কিপ করলে নাকি ওয়েট অটোমেটিক্যালি বাড়তে থাকে।
তো সেই কারণে আমি কিছুতেই স্কিপ করি না। খুব একটা যদি খুব পেট ভরা থাকলেও আমি চেষ্টা করি হাফ মানে তোমার একটা কাপে হলেও ছাতু গুলে কিছু করে হলেও খেতে, বা হাফটা কিছু খেতে, এরকম আমি চেষ্টা করি। কিন্তু আজকে এই গরম জলটা খাওয়াটা আমার পক্ষে চাপের হয়ে যাবে, কারণ পেটটা ঢকঢক করছে। খাবার খেয়ে নিয়েছি, যদিও আমি উল্টোপাল্টা বাইরের কোনো খাবারই খাইনি, শুধু ঘরের খাবারই খেয়েছি, তাও তো দেখি খেতে তো হবেই। যখন হয়েছে কি চাই, ফোনটা দাঁড়াও, মায়ের ফোনটা খুঁজতে গেছিলাম, তাই ভিডিওটা পজ হয়ে গেছিলো। ফোনটা পেছন দিকে ঢুকে গেছিলো, খেয়াল করিনি, মানে সোফার ভেতরটাতে ঢুকে গেছিলো, খেয়াল করিনি। তো চলো আজকের সানডেটা মোটামুটি এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। যদিও লাস্ট এই নিয়ে দুটো সানডে হলো, আমি যা প্ল্যান করছি আমি কিছুতেই এক্সিকিউট করতে পারছি না, সব ঘেঁটে ঘুঁটে একাকার কাণ্ড হয়ে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না। দেখা যাক কি করতে পারি। এই দুদিনের মধ্যে আমার একটা কাজ আছে যেটা করতেই হবে, তো ওই দিনকে আমাকে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো তাড়াতাড়ি যখন বেরোবো তো চেষ্টা করব যদি পারি মেলাটা মানে যদি হয় তাহলে মেলাটা ঘুরে আসার। আর মেলাটা ঘুরলে ডেফিনেটলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো এখন এই কঠিন কাজটা করতে হবে, জলটা আমাকে খেতে হবে। জানি না আজকে সানডের ভিডিওটা কেমন হলো, যেভাবে ভেবেছিলাম সেভাবে করতে পারিনি, এন্টারটেনিং তো হয়নি আই থিঙ্ক। তো যাই হোক, চেষ্টা তো করেছি, বলো, করে দিলাম। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো টাটা, গুড নাইট। আর ভালো লাগলে ডেফিনেটলি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক করে দিও আমার ভিডিওটা। বাই বাই, টাটা।